এখন সকাল 7টা বাজে, গ্রামের সকাল শুরু হয়ে গেছে। এদের বাসায় আসলে যতভাবে ঘুমাবো ঘুম হয় না। চলেন দেখাই, সবাই কাজে ব্যস্ত। এই যে আমার মা রসুন করছে, এই সবাই পেঁয়াজ কাটাকাটি শুরু করে দিয়েছে। এই যে হাঁস বাচ্চা, এই যে ভাইয়ের বেটা আর আমি এখন স্কুলে যাব, কি স্কুল করাইতে, সাথে ভাইয়ের বউ যাবে। এই যে ইয়াফি বলো হাই গাইস। হাই গাইস, এখন আমরা স্কুলে যাব, ইয়াফির স্কুল দেখতে যাব, তাই না ইয়াফি? পিপিকে একটা পাপকা দাও না, একটা পাপা দাও, দেখ দে পাপা দে। ইয়া পিপির কাছ থেকে কি টিফিন কিনবে, এদিকে আসো বলো। এই যে হ্যালো গাইস। দেখুন আপনাদের সামনে করো করো করো। তুই কি লিখেছ এটা? তাই আরেকটা লিখো তো। এই তাকাচ্ছ কেন ওর দিকে? আরেকটা লিখো তো আব্বা। হ্যাঁ লিখো, হ্যাঁ। এই যে পেঁয়াজ রসুন রাখার জন্য ঘর তৈরি করা হয়েছে, এখানে মাচান তৈরি করেছে, তৈরি করা প্রায় কমপ্লিট। কারণ পেঁয়াজ রসুন রাখার জন্য জায়গা লাগে। রসুন অলরেডি এই যে থোকা থোকা করে ঝুলাই রাখা আছে, আমি যাওয়ার সময় কিছুটা নিয়ে যাব। আর এইদিকে ঘর বানানো হচ্ছে পেঁয়াজ রসুন রাখার জন্য। এই যে পেঁয়াজ আরো আছে বাইরে। এই যে রসুন, এত কাজ কাজ করে করে আমি এলি যাচ্ছি, আমার একটু বসার সময় নাই। কি করি, মায়ের বাড়িতে বেড়াতে এসেও এত কাজ। এই যে আরেকজন এই জায়গাতে ঘুম পাচ্ছে। এই সুন্দরী ভাবি পেঁয়াজ কাটতে কাটতে একদম এলি গেল। এত কাজ করাই লিছে ভাবিতে যে এখন আর আমার মানে হাত পা চলছে না। হাত তুলে দেখি কোন হাত থেকে কি করছিস তুই এখানে? কি খেলছিস? বাবু হ্যাঁ বাবু করছি। তোর মায়ের ডাকি দেখ দিবেনি, তোকে ধরে আয়, ফাটাই ফেলে দিবেনি। দেখবো দেখ কিরম সাহস আছে আমার, সাহস দেখতে চাস? দাঁড়া দেখি, লাঠিটা দে, তারপর তোকে সাহস দেখাচ্ছি।